রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা হযরত? জি মুহতারাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? হযরত ভালো নাই। আপনি আসলে আজকে ভিডিওগুলো দেখলাম। আসলে আপনি তো আমাকে অপমান করে অনেক কিছু করলেন। এটা তো ঠিক না। আপনার সাথে যা কথা হয়েছে সেটাই তো ভিডিওতে ছাড়া হলো। তারা হলো আমি তো এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্যই আমার মুর্শিদে বলছে কল দেওয়ার জন্য আপনাকে। তো সে আমাকে নিয়ে আপনি এমন একটা গন্ডগোল পাকাই দিলেন। হইল এটা? তা আপনার মুর্শিদ, এটা তো গতকালকেই তো কলের ভিতরেই তো আপনার সাথে আলোচনা হয়েছে যে এই কলগুলো ছাড়লে জাতির উপকার হবে। আর আপনি কি আপনার মুর্শিদ সাহেবকে বলেছিলেন আমি যা বলতে বলেছিলাম? আমার মুর্শিদে তিনজন আলেম নির্দিষ্ট করছে আগামীকাল এশারের পরে আপনার সাথে বসবে ইনশাল্লাহ। তো সেটা একবার লাইভে লাইভে বসবে লাইভে। ঠিক আছে? তিনজন একসাথে আমার সাথে বসবে? হ্যাঁ, তিনজন। মুর্শিদ বসবে না? মুর্শেদ না, মুর্শেদ বসবে না আমার। কেন? ঠিক আছে, আপনার দরকার কি? আরে মুর্শেদের মতো আপনি আপনার যোগ্যতা মুর্শেদের বললাম না, আমার মুর্শেদের কদম মুসি করার যোগ্যতা আপনার নাই রে বাবা। আপনার ঠিক আছে? আছে? আপনার আছে? আমার আছে। এই যে যোগ্যতা থাকা দরকার। সবারই কদম মুসি করার যোগ্যতা হয় না। আপনি যে তিনজন নিজের আমার একটু সাথে শোনেন। বাহাসে বসবে, মারেফত তো বুঝেন না। মারেফত বুঝেন, মারেফত তো বুঝেন না। বুঝান। খালি বুঝেন ভিডিও, খালি বুঝেন ওইটা ওইটা। হ্যাঁ, তো মারিফত বুঝাইয়া দেন আমারে। মারেফত বুঝাবো। কাল আগামীকাল এসারে পরে ফিক্স লাইভে বসবেন। কতটুকু তো যোগ্যতা হয়েছে তোমার? হ্যাঁ, কতটুকু যোগ্যতা হয়েছে সেটা আমরা দেখবো। এখনই আমি বসেন। কথা কে কে? কনফার্ম করার জন্য এখন আসছি না। এসারে পরে আমাদের আপনার মতো তো ওই যে ভিডিও ক্যামেরা নিয়ে বসে থাকি না আমরা। আমাদের মারেফতে অনেক কাজ আছে বাবা। তিনজন কে কে? আমাদের মুর্শেদের আপন মুর্শেদের যে ছেলে নাম কি? মোহাম্মদ নাহিদুল ইসলাম সোহাগ, মুফতি নাহিদুল ইসলাম সোহাগ। আচ্ছা, ঠিক আছে? উনি একজন। বসবে। আর আমাদের হ্যাঁ, আমাদের সিলেটের সেই দরবারের খাদেম, একদম ঘনিষ্ঠ খাদেম। কোন হ্যাঁ, দরবারের? কোন আবু দরবার? আলী সাকিব। কোন দরবারের? হ্যাঁ, কোন- মাইজ ভান্ডারি দরবারের আবু আলী সাকিব। আবু আলী হ্যাঁ, আরেকজন সাকিব। সাকিব। আরেকজন বলছি মুফতি আজিজুল ইসলাম। আচ্ছা, আগামীকাল এই তিনজন আলেম আমরা বসবো, আপনার সাথে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এই লাইভ, সরাসরি লাইভ। আচ্ছা, ওই আপনি ভিডিও কাটতে করবেন, এগুলো হবে না। আচ্ছা। ঠিক আছে? তো কি বিষয় নিয়ে আমার আমার বসবেন? মুর্শেদকে আমি সব বলছি। আপ- মুর্শেদে আজকে শোনেন, আমার মুর্শেদে বহুত কষ্ট পাইছে আপনার এই সমস্ত কথা। আপনি ডাইরেক্ট লেখছেন মাইজ ভান্ডারি পীরকে অপমান। আপনি কি মাইজ ভান্ডারি পীরকে অপমান করছেন? আমার আমার মুর্শেদের আপনি কি অপমান করছেন? হ্যাঁ, কি লিখছি? মাইজ ভান্ডারির পীরকে অপমান তো লিখি নাই। কি অপমান, লেখছেন আপনি দেখেন। মাইজ ভান্ডারির অপমান, পীরকে অপমান লেখা হয় নাই, ধুলাই লেখা হয়েছে, ধুলাই। দোলাই আর অপমান তো একই। এগুলো বুঝবেন কি? এগুলো মারে হতি বিষয়। কথা বুঝেন না? সবের ভিতরে কি মারেফত ভাই? বাজান, আচ্ছা কথা বলিও না বাজান, বাজান। তা এখন ওই আগামীকাল বসো। তিনজন যে বসবে আমার সাথে, আগামীকাল একসাথে কি পরে বিষয় নিয়ে, বসবো। কি হ্যাঁ, বিষয় নিয়ে বসবে? এই যে সেজদা, সেজদার কদম মুসি কি এক এক নাম্বার বিষয় এটা। ঠিক কদম আছে? কদম দুই সেজদা নাম্বার নিয়ে না বিষয়, বসবে? সেজদা, সেজদা আপনি সেজদা দেন, যেটি জায়েজ না না জায়েজ সেটা। আমরা তো আমার বাবাকে, আমরা তো আমার মুর্শিদকে কদম মুসি করি। ঠিক আছে? সেজদা নিয়েও বসবে। এক নাম্বার বিষয় এটা। আচ্ছা, দুই মানে নাম্বার বিষয় কদম হচ্ছে বুসি কালকে গতকাল না আপনি একটা বলেন কঠিন একটা সেজদা কথা করেন বলছো। নবীর শোনো বাইরে। শোনো 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 রে বাবা। বাবা শোনো, গতকাল তুমি কঠিন একটা কথা বলছো। মাইজ ভান্ডারি ইসলাম থেকে খারিজ। এই কথাটা আমার আমার মুর্শিদে শোনার পরে প্রায় আধা ঘন্টা মোরাকাবায় ছিল। আচ্ছা, এই মোরাকাবায় হয়তো বা তোমার জীবন নষ্ট হয়ে যেতে পারে। তুমি লেখা রাখো। তা হয়তো আপনার, বা তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে মোরাকাবায়। আপনার মুর্শেদ কি কানে কম শুনে না আপনি কানে কানে কম শুনেন? আমি কি বলছি? ইসলাম থেকে খারেজের কাছাকাছি। খারেজ করে দেই নাই কিন্তু পুরাপুরি। তুমি বলছো যে আমাদেরকে বলে মুসলমানই ধরো না তুমি। ঠিক আছে? তুমি কত বড় মুসলমান রে বাবা, মুসলমান সেটা ধরি নাই এটা বলি আগামীকাল নাই প্রকাশ তো, পাবে। মুসলমান ধরি নাই এটা বলুন যে শোনো, আমি তুমি বলছি আমি জানি আপনারা তুমি তো আবার লাইনের শুরু করো। ভিতরেই তুমি নাই। আবার এই ভিডিও, তুমি শোনো, আমি জানি তুমি এই ভিডিওটা আবার শুরু করে দিবে আগামীকাল পোস্ট। আমি জানি তুমি আগামীকাল বসবা, লাইভে বসবা, তোমার সাথে আচ্ছা এই কথা শোনেন গুলো ভাই, চূড়ান্ত। তাইলে
তোমার আহ, কটূক্তি বিষয় তো আছে, ঠিক আমি হইলো আমরা না, দেখবো রে বাবা। কদম বসির তো না, কালকে তো বিষয় ছিল মুর্শিদের আপনি সেজদা দেন, এটা নিয়ে ঠিক আছে, সেজদা নিয়ে বসবেন সেজদার না। কদম মুসি কি বুঝো? সেজদার কদম মুসি কি এক এক না? তা আমরা আপনি বলছি কইছেন আমরা আপনার এহতারাম এই করি, জন্যই তো এক সম্মান না করি। দেখেই তো আমি সেজদা নিয়ে আচ্ছা বাবা, বসবো আর এই পরে কদম বসি, এক হইলে ঠিক তো আছে, একটা নিয়ে তোমার সাথে বসলেই হইতো। তোমার সাথে শুনেন, তোমার সাথে রে বাবা আগামীকাল কথা হবে, মানে তোমাকে জানাই বিষয় দিলাম। যে কি এখানে জানালেন পরে আপনি, শেষ বিষয় আগে টাইমে ঠিক তোমাকে করেন, কল দিব বাবা। কদম বসি নিয়ে বসবেন না সেজদা নিয়ে বসবেন, কোনটা নিয়ে? কদম মুসি নিয়ে বসবো, সেজদা নিয়ে বসবো। একটা ভাই, সেজদা কয় একদিনে প্রকার? তুমি একদিনে তো বেশি এগুলো দিয়ে হবে জানো না না। তো, তুমি একদিনে একটা কিতাবুল বিষয়। আসারের মধ্যে পড়েছো? কিতাবুল আসারের মধ্যে কি পড়ছো? কিতাবুল আসার তুমি জানো? কিতাবুল আসার, কিতাবুল আত-তাআরুফ চিনো তুমি? একটু এই ঠান্ডা, কিতাবের ভিতরে কি লেখা আছে? এই শীতের দিনে এত সিজদা গরম হইলে তো ইসমাইল, হবে না, শীতের দিনে তো ওয়াহিদ সিজদা গরম হইলে হবে আস-সালাহ, না। ওয়াহিদ সিজদা আস-সালাহ, ওয়াহিদ সিজদা আল-ইহতিরাম, আল-ইহতিরাম মা ফি মুশকিলা, হাদা সিজদা কয়িস মালুম? সালাম সিদা। আস্তে, কদম বসি আর সেজদা কি এক না ভিন্ন? কদম মুসি আর সেজদা আমি তো তোমাকে গতকালই বললাম রে বাবা, যে দেখো বাবা তুমি রাগ হইও না, তুমি তো যেটা আমার সাথে গতকাল কথা বলছো, এক তোমার না নাকি ভিন্ন, মাথা এটা গরম হয়ে এক গেছে। এক বাক্যে বলেন, এক না ভিন্ন, হা বা না বলেন, এক না ভিন্ন। ভিন্ন 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 কদম বসি আর ভিন্ন, এটা সেজদা ভিন্ন। আচ্ছা, তাহলে ভিন্ন। কদম বসি বাদ দেন। আপনি গতকালকেও বলছেন সেজদা আপনি দেন, আর এখনো বললেন সেজদার কয়েক প্রকার আছে, তো সেজদা নিয়ে না আমি বসবো আগে, কদম বসি তো পরে, আগে সেজদা নিয়ে বসবো। সমস্যা নাই, তুমি না আমাদের তা আবার কদম বসি আনেন কেন? তো কদম বসি কই থেকে আসলো? গতকালকে তো আপনি কদম বসির কোনো শব্দই উচ্চারণ করেন নাই। তুমি যেন শোনো, আল্লাহ আল্লাহ মুর্শিদের দয়ায়, আমাদের পীর বাবাদের দয়ায় ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তোমার সাথে আমরা বসবো। তুমি আগামীকাল যদি তুমি মানুষের বাচ্চা হয়ে তুমি আমাদের সাথে বসবা একদম লাইভে অনলাইনে, ঠিক আছে? তোমার সাথে আমাদের বড় তিন দরবারের যে নাম বললাম, নাহিদুল ইসলাম সোহাগ, এ কোথায় পড়ছে? আজিজুল ইসলাম, এ কোথায় হ্যাঁ, পড়ছে? আমাদের আমাদের মুর্শিদের ছেলে মোহাম্মদ নাহিদুল ইসলাম, উনি আজকেই বসতো। কোথায় আজকে ওনার একটা প্রোগ্রাম আছে। কোথায় পড়ছে সে? কোথায় পড়ছে? কি কোথায় পড়ছে? আপনার মুর্শিদের ছেলে? সেটা সেটা তুমি সেটা তুমি আগামীকাল বাবা তুমি জানতে পারবা। আচ্ছা বাবা, তুমি আমাদেরকে খালি নিয়ে বাবা বাবা যে রাজনীতি করছো, করতেছেন, শুনেন এগুলো শুনেন, খারাপ ব্যাপার। আপনারা যে আমি যেটা বিষয় বলছি, আগে বিষয় তো ঠিক করতে হবে। তাই সেজদা নিয়ে তো বিষয় বসবেন, আগামীকাল আর আপনি আগামীকাল বসবেন, কি করবে আপনারা বাবা? বসবেন আগামীকাল আপনার মুর্শিদের দয়ায়, আর আমি তো বসবো আল্লাহর দয়ায়, ঠিক না? এক আমরা মুর্শিদের দয়া, আল্লাহর দয়া, বাবা মার থেকে তো অনেক সময় বিদায় নেয়, দোয়া নেই। দোয়া আর দয়া এক, তুমি এটা জানো? দোয়াও আর এক দয়াও দোয়া এক আর না। দয়ার মধ্যে পার্থক্য মা কি? বাবার থেকে তো আল্লাহর দোয়া তুমি দোয়া তো নেয়, মা পড়ালেখা বাপরে করো বলে নাই। যে তুমি তো আল্লাহর কাছে আমার জন্য তুমি তো দোয়া করেন। পড়ালেখা করে আলেম হও নাই। দোয়ার দয়া এক তুমি তো কেমনে? পড়ালেখা দয়া, করে আলেম হও না। তোমাদের ওই আলেম যে বলৎকার করছে, বলৎকারের শিক্ষার্থী বলৎকার করছো মাদ্রাসার ভিতরে, আচ্ছা ধরা পড়ে না? ওই দৃশ্য তোমরা আর কি, তোমরা আচ্ছা সেই সমস্ত মাদ্রাসায় পড়ালেখা করছো। আচ্ছা তোমরা এই- তো পড়ালেখা করে আলেম হও না। কিতাবুল আসার পড়ো তুমি, কিতাবুল আচ্ছা তাহাক্কুক পড়ো তুমি। আচ্ছা, তাইলে হ্যাঁ, আমার বাবার একটা কিতাব পড়েছে, কিতাবুল মারিফাতুল আল ইজাজ, কিতাবুল মারিফাতুল ইজাজ, সেই কিতাব পড়ো। কার পড়ো। কিতাব এটা? আপনার সেখানে বাবার? কি লেখা আছে মারিফাতুল, তুমি কার আলোচনা কিতাব করো। এটা? আপনার বাবার কিতাব? আমার বাবার কিতাব, আমার মানে মুর্শিদের আপনার কিতাব, মায়ের যে ওই জামাই কিতাবে তার সেটা- হুম। বাবার উনি- কিতাব উনি তো মানে কি? তোমার- কোন বাবা? তোমার তো- আপনার শোনো, মায়ের তোমাদের জামাই উস্তাদ সেই তোমাদের বাবা না? শিখাইছে কোন মুখে বাবা? খারাপ ভাষা, আমাদের উস্তাদ আমাদের শিখাই দেয়। ঠিক জন্ম আছে? কিতাবুল মারিফাতুল ইজাজ, এটা লেখক কেডা তুমি পড়ো, মুর্শিদ আল মুঈনুল ইসলাম, পড়ো তুমি। হ্যাঁ, আচ্ছা, কথা এখন আমার আমার কথা খালাস, শুনেন, তুমি আমার কথা কথা শোনো, শুনেন। আগামীকাল তোমার সাথে কথা হবে। আপনার তুমি বাপের আগামীকাল কথা হবে, বাপ, আজকে এখন কোনো শুনেন কথা বলতে চাই। শুনেন, আপনার বাপের 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 কিতাব থেকে আমি দলিল দিতেছি, এখন শুনেন আপনি। বলো। আপনি বলছেন না যে নবীরে পারলে আপনি সেজদা দিতেন? হ্যাঁ হ্যাঁ, বলছি, এই কথাটা আবার কোন তো, বলছি। আবার কোন এই কথাটা। এই কথাটা কি তুমি তুমি শোনো, এখানে নবী যদি ওই সময় থাকতো, ওই সময় আমরা নবীকে সাজদা, নবী নাই এখন। এই এখন জন্য আমি নবীকে মুর্শিদ, কিভাবে সাজদা দিব? আচ্ছা মুর্শিদের এই জন্য শোনো, সেজদা তোমার দেন। সাথে শুনেন, আমি এই ব্যাপারে হ্যাঁ শুনেন শুনেন, কথা বলতে না চাই না এই বাবা, কথা শুনেন শোনো, শুনেন। আপনি যে কিতাবের নামটাম বললেন, আপনার বাবার কিতাব, আপনার ছেলের কিতাব, আপনার দাদার কিতাব, এই সমস্ত কিতাব তো আমরা ওই যে এস্তেঞ্জা করে না, এস্তেঞ্জাও করব না, টিস্যু পেপার হিসাবেও আমরা আপনার ওই বাবার কিতাবরে ব্যবহার ইউজ করার আরে উপযুক্ত বাবা, মনে করি না। এগুলার এবারত করতে গেলে তোমার না মতো না, আলেমদের এবারত বাদ না, বাইঙ্গা ওই দিতে যে কথা বলছো, এগুলো দিয়ে তো আমরা এবারতের প্রস্রাবও করব না, টিস্যু পেপারও হিসেবে ব্যবহার করব না। ইয়াজুজুল ইস্তিনজাউ বিআওরাকিল মানতিক, ইয়াজুজুল ইস্তিনজাউ বিকিতাবি
মাইজ বান্ডারি, ইয়াজুজুল ইস্তিনজা বি কিতাবি মাইজ বান্ডারি। এখন আমি যে কিতাবের নাম বলতেছি লা সুনান ইয়াজুজু ইবনে মাজা, ইস্তিনজাউল মাইজ সুনান, বান্দারি। আচ্ছা আনতা বাস আনতা হাযাল ইস্তিনজাউল আনতা মালুম হ্যাঁ আনতা জুবারা শুনেন, মালুম। এখন সুনান ইবনে মাজা একটা কিতাব আছে, নাম শুনছেন? মাফি আনতা সুনান ইবনে মাজা নাম শুনছেন? সুনান ইবনে মাজাহ বেটা আমরা পড়াই। সুনান আচ্ছা ইবনে মাজাহ আমার নাম আচ্ছা, শোনাও। এই কিতাব সুনান এই ইবনে কিতাব মাজাহ আপনি পড়ান, শোনাও। আলহামদুলিল্লাহ। তোমার শাইখুল সাথে হাদিস আগামীকাল সাহেব আগামীকাল ভালো কথা না, হবে। শুনেন শুনেন, আগামীকাল আমার শাইখুল আমার হাদিস মুর্শিদের সাহেব নাইদুল ইসলাম সোহাগ, আপনি সুনান মনিরুল ইবনে ইসলাম, মাজা তো আজিজুল পড়ান, ইসলাম সুনান আর সাকিবুল বুঝছি, ইসলাম, এই যে তারা ঠিক বসবে। আছে, আগামীকাল আমরা আউলামায়ে কেরাম হ্যাঁ বসবো তোমার সাথে। আগামীকাল ঠিক আছে? আমরা তুমি বসবো, এবার তার আগে শাইখুল হাদিস সাহেব সুনান ইবনে মাজা তো আপনি পড়ান, ঠিক না? পড়ান তো। তো সুনান ইবনে মাজার 1853 নং হাদিস শুনেন, এখানে কি আছে। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন ইয়ামান থেকে, এসে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিলেন। তখন রাসূল বললেন, মা হাদা, মুআজ এটা কি? তো মুআজ বললেন যে রাসূল, আমি তো শামে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে শামে রাজা বাদশাদেরকে এভাবে সেজদা দেওয়া হয়, এজন্য আমি ভাবলাম যে আপনাকেও আমি এভাবে সম্মান দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খবরদার, লা তাফআলু, এটা করা যাবে না। আল্লাহ রাসূল বললেন যে লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি কোনো মানুষকে আমি আদেশ করতাম কাউকে সেজদা দিতে, গায়রুল্লাহকে সেজদা দিতে, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দিতে, তাহলে আমি আদেশ করতাম স্ত্রীকে সে যেন তার স্বামীকে সেজদা দেয়। তাহলে আপনি বললেন তোমার সাথে আগামীকাল সুনান ইবনে মাজাতে এই হাদিসটা ভালো আসেনি, থাকো, সুনান তুমি ইবনে বেশি মাজার এই কথা বলো, হাদিসটা তুমি আসেনি, বেশি কথা- কলকাইটটা দিলেন কেন? এই দেখেন হাদিস শূন্য শয়তান পালায় কেমনে।